যে ঘটনা হয়েছে যে আজকে যে লাইনটি খুলে নিছে গা, আমরা দীর্ঘদিন ধরে এই লাইটটির মধ্যে রাত্রেবেলা শুধু কারেন্টের লাইট জ্বালা গণেশ আইয়ে দীর্ঘদিন ধরে গণেশ আইয়ে এই কারণে সারের গণের দুর্দৃশ্য হলো, কিন্তু আমি ঠিক করতে পারছি না। কত হইল এই যে নিচেকা লাইনটি খুললে আমরা আজকে রাত্র কেমনে থাকবো? কারা নিছে লাইন? তারা নিচে ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে তারা লাইনটি খুলে নিছে যে আজকে রাত্রে আমরা যে ঘরে থাকতারুম না থাকতারুম এটার কোনো আমরা সিকিউরিটি নেই। কেন 11টা গণেশ এই আমরা এই জঙ্গলের ভিতরে আছে। কোন এলাকা এটা? হ্যাঁ, কোন এলাকা এটা? এটা কৃষ্ণপুর, মধ্য কৃষ্ণপুর। মানে হুক লাইন লাগাইছিলেন নাকি এলাকা? হুক না বলতে মনে করে নামটা এটা লাগাই রাখছে, তো রাত্রেবেলা কিছু লাইট রাখে, হুক না। এমন সময় করতে লাগা, অনেক সময় মনে করেন লাগা, এটা না দিন কতলে ঘরতেই বেশিরভাগ লাগানিও রাত্রেবেলা, মানে কিছু লাইট কিছু মোটামুটি ভাবে লাগাই। এটি আজকে মানে বন দপ্তর তারা খুলে নিছে কেন? বন দপ্তর থেকে তারা খুললে নিয়ে আমরা আজকে অন্ধকার বানাই দিয়ে গেছে জিনিসটা। আর একটা কথা হইলো মেইন প্রশাসন এই 29 কৃষ্ণপুরের লাগে, এই কৃষ্ণপুরের লাগে কোনো দায়িত্বই পালন করে না। যে আছে তারাই খালি এই 29 কৃষ্ণপুর আইলে মন গলাইয়া তারা খায় আবার ফোকাট ঘুরাই ঘুরে যা, কিন্তু মানুষ মরে যাক গা এটা নাই। যেমন আজকে 2-2.5 বছরের ভিতরে আমরা এই উত্তর কৃষ্ণপুরের ভিতরে প্রায় আমরা নতুন বাজারের ভিতরে 2জন মানুষে গণেশে মারছে, তারা দুঃখ পাইছে না। আর জিনিসটি তারার সবসময় বড় তাহে এটা লইয়া যাইও, এটা লইয়া যাইও, এটা লইয়া যাও। গরিব মানুষ লাখি হয়ে যাবো। আমরা অত কাগজপত্র কেমনে জোগাড় করুম আর কেমনে আমরা পরিস্থিতি পাইতাম? আবার এই যে গণেশ টনেশ আইয়ে গণেশ আসার পরে তো আমরা বাঁচার কোনো পদ্ধতি নেই, এমন পজিশনে আই মানে আমরা বাঁচতে গিয়ে আমরা ওই যে লাইনটা দিয়ে প্রয়োজন লাগলে অনেক সময় আমরা এই লাইনটা ইয়ে করি, আর নাইলে আমরা এটা কোনো ইউজ করি না। আমরা ব্যক্তিগত ঘরের লাগে লাইন আমরা আলাদা আছে, ওই দেখুন পারমানেন্ট লাইন। এটা অনেক সময় বাঁচতে গিয়ে তারটা দেখলে অনেক সময় গণেশে কিছু ভয় পায় দূরে থেকে, আর বাড়ি ঘরে ঢুকে শৃঙ্খল। এই কারণে আমরা বাঁচতে গিয়ে ওই লাইনটা দিচ্ছি, আমরা এটা কোনো এমনি ইউজ করি না আমরা ওই লাইন। তাহলে আমরা কী করি বাঁচবো এখানে? এই যে গণেশের কোনো নিরাপত্তা আমরা পাইতে আসি না, আমরা কীভাবে বাঁচতাম? হ্যাঁ, আমরা তো সবাই কাছে জানাইতেছি আমরা তো বাঁচতে দিব। আমরা এমনকি এমন পজিশনে আমরা এখানে আইয়া সেটা গণেশে আক্রমণ করে বাঁচার মতন কোনো পদ্ধতি নেই। দেখেন এই বেড়া ব্যাঙ্গের সেটা আমরা ধরতে গেছি, কী করবো তখন ওই বাচ্চা কাচ্চা বুড়া মাল হইয়া সেটা আমরা তার লোক দুইও আমরা কুলাইতে পারি। তো এখন আপনারা গণেশ থেকে বাঁচার লেগে কি করছেন? আমরা গণেশ থেকে আপাতত ওই যে সাধারণ কিছু তার যে আছে চিকন তারগুলো এটা দিয়ে দিচ্ছি। অনেক সময় সে আইলে ওই যে একটা লাইট যদি এখানে দেখে তখন সময় হে এটা থেকে একটু দূরে থাকে, আর বাড়ি ঘরে তখন শৃঙ্খলটা কম পড়ে আইলে হে আগে মানে পাশে একটু দূরে থাকে, সেটা অন্য গাছপালা খাইয়ে যায়। তো আজকে এখানে কি মানে কি কারণে আপনার এলাকার মধ্যে পুলিশ বা ফরেস্টার লোক আছে? আজকে ওই তো এখন যে আইসে তো তারা ওই আমরা এই লাইনটা খুলে লাগাইতেছে, এখন আমরা কীভাবে বাঁচবো? আমরা যে একটা নিরাপত্তা দেওয়া তো দরকার, আমরা এই গণেশের হাত থেকে রক্ষা হবে। এই গণেশের সমস্যা এই এলাকায় কতদিন ধরে? আজকে বহুদিন ধরে গণেশের সমস্যা। এই যে ওই বাড়িটা এক একে 3বার ভাঙছে, সামনের বাড়িটা। এরপরে এই এলাকার নাম কি? এটা কৃষ্ণপুর।